তো বন্ধুরা, অনেকদিন ধরে লোকে কমেন্ট করছিল যে ভিডিও কেন দিস না। ঘন্টা কমেন্ট করছিল, কেউ কমেন্ট করেনি। আজকের ভিডিওতে আসলাম হচ্ছে ব্যাপারটা বোঝাতে যে এখন রানাঘাট কলেজ এবং কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সেগুলোই ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং সেখানে অনেকে সেটা সাপ্লিও পেয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে কি যে সাপ্লিটা এটা কোনো ফ্যাক্ট না বাদার। সাপ্লি আমি যেরকম সাপ্লি পাইনি, আমার নাম বিশ্বরূপা বিএস WAROP, তারপরে স্ল্যাশ দিয়ে ROY সার্চ করে দেখতে হলো ভাই। আমি 7.220 পেয়েছি এরকম, তা আমি পাস করে গেছি। এরকম আমার চিন্তা ছিল আমি ফেল করে যাব, কিন্তু ফেল করিনি বর্তমানে বলতে গেলে। যেরকম আমি ফিলোসফি আর MDC সাবজেক্টের যেই EVS ছিল আমি সেখানকার কোনো ইন্টারনাল দিইনি, তবুও পাস করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে অনেক ছেলেপেলে দেখা যাচ্ছে 10,000 জন ছাত্র, তার মধ্যে প্রায় 27 জন ফেল করে সাপ্লি পেয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা মনে করছো যে আমরা নিজের ভুলের কারণে সাপ্লি পেয়েছি। হ্যাঁ, অনেকে আছে নিজের ভুলের কারণে সাপ্লি পেয়েছে, সেটি কোনো ফ্যাক্ট না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলেজে যে আমাদের লোকাল যেসব কলেজ সেখানে হচ্ছে স্ক্যাম। ভাবুন তাহলে, যদি একটা কলেজে 3,000 ছেলে পেলে ফার্স্ট সেমিস্টারে থাকে, 3,000 ছেলে পেলে বেশি থাকে, আমি আন্দাজ করে বলছি, সেখানে যদি 2,000 ছেলে পেলে ফেল করে, যদি দুটো সাবজেক্ট ফেল করে, তাহলে সাবজেক্ট প্রতি সেখানে 100 টাকা, সেখানে দুটো সাবজেক্ট 200 টাকা। এবং যদি 200 জন এখানে আমাদের এখানে মানে অ্যাপ্লিকেশন দেয় সাবজেক্টের রিভিউ করার জন্য যে পেপারে, সেখানে তাদের 2 লাখ টাকা পর্যন্ত প্রফিট হচ্ছে। সেটা ওটা বুঝতে হবে, 2 লাখ টাকা প্রফিট, যে সে কোনো প্রফিট না। এখানে কলেজে স্ক্যাম করছে ভাই, যেখানে 30-19 বা যেখানে 20-25 পার্থক্য, 25-30 পার্থক্য, সেখানে ছেলেগুলো ফেল করে দিয়ে আসছে। ছেলেগুলো টাকা লাগাচ্ছে, সেখান থেকে যে মাস্টাররা খাতা দেখছেও না, 2-3 নাম্বার বেশি দিয়ে যাদেরকে ওঠানো উঠিয়ে দিচ্ছে, নাহলে থাকতে সাপ্লি পড়ে আবার হবে সাপ্লি, এরকম দেখা যাচ্ছে। তো এই বিষয়টা বলতে এসেছিলাম, কেউ সাপ্লি না করতে মাথা ঘামাবে না, কেন সাপ্লি করাটা বিষয় না, সাপ্লি পেতেই পারে। আমি পাইনি সেটা আমার শোক নেই, কিন্তু যে পেয়েছে তার অনেক শোক চলছে, করা নেই ভাই। সাপ্লি কলেজ তো তোমাদের দিচ্ছে, তুমি চাইলে অনেক নাম্বার পেয়েও কিছু করতে পারবে না। কেন কেউ যদি গ্রেস নিয়ে পাসও করে যায়, কেউ একজন ভালো নাম্বার পাস করে যাচ্ছে, সে শুধু যারা ভালো নাম্বার পাস করে, যারা 60% উপরে আমার মতো ছেলেপেলেরা, তারা পড়াশোনা করছে না, তাও পেয়ে যাচ্ছে স্কলারশিপ 12-13-18 হাজার টাকার। তো ফ্যাক্ট এটাই। আর যারা পড়াশোনা থাকতে ছেড়ে দাও, কোনো চাপ নেই। কেন মাস্টাররা বলবে পড়াশোনা করার কথা, আমি বলবো না। কেন আমি তো তোমাদের মাস্টার না, আমি তো তাদের টাকা খাই না। তোমরা এরকম পড়বে, তোমরা সাপ্লি খাবে, প্রত্যেক বছর ফিস দেবে, সে ফিস দেবে, আবার এক্সাম ফিস দেবে, এক্সাম ফিসের পর আবার নানা রকম ফর্মের জন্য ফিস দেবে, আবার সাপ্লি ওঠানোর জন্য ফিস দেবে, মানে সেইটা না এক্সাম আবার ফিস দেবে। এরকম ফিস দিতে দিতে তোমাদের যে পয়সা খরচ হবে, সেটা আমি চাই না। আমি চাই যে পয়সা বাঁচুক ভাই, গরিবের পয়সা বাঁচুক, ভালো কাজে লাগুক। সেজন্য যারা কলেজের থেকে ছাড়তে যাচ্ছ, ছেড়ে দাও। সাপ্লি ওঠানোর টেকনিক বলতে যাচ্ছি যে সাপ্লি তোমাদের ওঠাতে গেলে প্রথমে তোমাদের কলেজের যে অফিস, সেখানে যেতে হবে। যে অফিস সেন্টারে যেন তোমরা সাধারণত যেসব ফর্ম টর্ম জমা দাও, সেখানে যাবে। যে ওরা টাকা মাগা এমনি ওরাই ডেকে নেবে, চাপ নেই। রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহ মাসে টাইম থাকবে, তার মধ্যে রিভিউ করা হয়, রিভিউর টাকা লোটা হয়। এবং কলেজ ভাই অনেক টাকা লোটে, প্রচুর টাকা লোটে, প্রচুর টাকা। আমাদের রানাঘাট কলেজ থেকে প্রায় 2-3 লাখ টাকা উঠেই যাবে এবার সাপ্লি থেকে, মাত্র একটা সেমিস্টার থেকে। এরকম দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, প্রত্যেক সেমিস্টার আসবে ছাত্র, সাপ্লি পাবে, আবার জমা দেবে, ফিস, খাতা রিভিউ হবে, যে পাস করলো নাহলে গেল, হতে থাকবে। এরকম কোনো টেনশনের বিষয় না। এখন বিষয় যাদের হচ্ছে, যারা পাস করা সত্ত্বেও যাদের স্কলারশিপ কাটছে, তাদের একটা বিষয় আছে, তারা পড়াশোনার ইচ্ছা করতে যাচ্ছে। আর বাকি যাদের চাকরি বাড়ছে, তারা গ্রুপ ডি জয়েন করো। গ্রুপ ডি আমাদের নিরাজ ছাড়ার ক্লাস চলছে আমার সায়েন্স ম্যাগনেট, ওখানে সেখানে সাবস্ক্রিপশন আমাদের 799 টাকা, সেখানে তুমি যেতেই পারো। এখন কিছু বলার নেই আমার, এখানেই ভিডিও স্টপ করতে যাচ্ছি। অনেকে অনেক কিছু বলছিল যে ভাই এই বিষয়ে, আমার বন্ধুরাই বলছিল ভাই, ছেলেগুলো ভিডিও দেখে না, বন্ধুরাই টুকটা ভিডিও দেখে, এই বিষয়ে ভিডিও পোস্ট কর, তো খুব ভালো লাগবে, তা পোস্ট করলাম।
তো আজকের জন্য এখানে ভিডিও খতম। নো টেনশন ব্রাদার, আপন ইজ হেয়ার। যতক্ষণ আমি আছি তোমাদের টেনশনের দূর করার দায়িত্ব আমি নেবো। সাপ্লি কোনো বিষয় না। 10,000 ছাত্রের মধ্যে 7,000 ছাত্র আউট হয়ে গেছে, এরকম আরো অত আউট হতে থাকবে আর আমি তাদের রোস্ট করবো না, তাদের সাপোর্ট আছি। মাস্টারদের রোস্ট আমি সকল সময় করব, সব সময় মাস্টারদের রোস্ট করতে থাকবো, স্কুল থেকে শুরু করে অলওয়েজ এভরিথিং। তো শেষমেশ সেই বডি দেখিয়েই এর ইন্ট্রো শেষ করা যাক। তো গুড বাই।